দেবের একটা নতুন সিনেমা আসছে, সেটা হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত? হ্যাঁ, তার তুমি একটা পোস্টার রিলিজ করেছে, তুমি কি সেটা দেখেছো? না, দেখিনি, এই প্রথম শুনলাম। রঘু ডাকাত নামটা শুনেছি, কিন্তু দেব যে ওই রঘু ডাকাতটা অভিনয় করছে সেটা জানতাম না। তো রঘু ডাকাত আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে, রঘু ডাকাত হচ্ছে এমন একজন ডাকাত যে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই সময়, অ্যান্ড একজন ফ্রিডম ফাইটার ছিল, মানে ডাকাত প্লাস ফ্রিডম ফাইটার এরকম টাইপের একজন ছিল। ফ্রিডম ফাইটারের বাংলা হচ্ছে ফ্রিডম ফাইটার মানে যুদ্ধে, ফ্রিডম ফাইটার মানে যুদ্ধ করতে পারতো না, স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী, সরি। তুমি যে বাংলায় অনার্স। সরি, কথা শুনে ওনা ফ্রিডম ফাইটার, ফ্রিডম মানে স্বাধীনতা, আমি এক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম। তো চলো দেবের তোমাকে আমি পোস্টারটা দেখাই। এই হচ্ছে তোমার রঘু ডাকাতের লুক, কেমন লাগলো বলো? পুরো অন্যরকম। এটা দেব? ইয়েস, এটা দেব। বোঝাই যায়নি, তুমি বুঝতে পারছো? আমি বুঝতে তো সত্যি কথা বলতে পারা যাচ্ছে না, বাট এটা দেবই হবে অবশ্যই, কারণ দেবের সিনেমা। হ্যাঁ, সেটা তো হবে, কিন্তু একটুও বোঝাচ্ছে না, মনে হচ্ছে একটা বয়স্ক ব্যক্তির আগেই। আমরা যে এটা চাইবো যে দেবের এই যে সিনেমাটা রঘু ডাকাত, এটাও কিন্তু খুব ভালো হোক অ্যান্ড সুপারহিট হোক। হ্যাঁ, সেটা তো অবশ্যই চাইবো যে সেটা খুব ভালো হোক। অ্যান্ড আমরা যেরকম খাদানের থেকে আরো বেশি মানুষ আরো যেমন দেখতে যায়, খাদানে যতটা না ভিড় হয়েছে, যেমন এটাতে আরো বেশি সবাই যায়। আর 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 হচ্ছে তামিল সিনেমা যেমন RRR যেরকমটা একটা ফ্রিডম ফাইটারের একটা সিন ছিল, যেখানে দুজনেই হচ্ছে ফ্রিডম ফাইটার, একজন হচ্ছে ইংরেজদের চাকরি করে আর একজন হচ্ছে এরকম। তো এখানেও সেরকম টাইপের কিছু করা যেতে পারে, সেরকম টাইপ অফ থিম, যাতে লার্জার দেন লাইফ একটা যে ক্যারেক্টার দেখানোর জন্য, সেই জিনিসটা যদি দেখানো যায় এবং একটা যদি সুন্দর গল্প থাকে, তাহলে সেটা খুব দারুণ হবে। অ্যান্ড খাদান সিনেমাটাতে যেরকম একটা সুন্দর গল্প ছিল, অ্যান্ড প্রেক্ষাপট খুব সুন্দর করে সাজানো হয়েছিল, অ্যান্ড তার সাথে সাথে পুরো সিনেমার যে প্যাকেজ, এটা একটা দারুণ ছিল। অ্যান্ড আমরা আশা করব যে এই সিনেমাটাও সেই প্যাকেজটা খুব সুন্দর হবে, দারুণ হবে, এবং যাতে সবাইকার ভালো লাগে সিনেমাটা। তো এই ছিল রিয়াকশান দেবের পরবর্তী সিনেমা রঘু ডাকাতের। অ্যান্ড আমরা পোস্টারটা এইমাত্র দেখলাম, একটা আই থিঙ্ক আরেকটা তোমার মোশন পোস্টার অ্যাড করেছিল, দেখি সেটা দেখতে পাই কি না। এটা হচ্ছে দেবের রঘু ডাকাতের মোশন পোস্টার, দেখো। এটা কি রিলসের আকারে বেরিয়েছে? ইয়েস। ডাকাতরা কিরকম ছিল, রঘু ডাকাত কিরকম ছিল, এটাতে সেটাই বিশেষত দেখাবে। রঘু ডাকাত নামটা তুমি আগে শুনেছো তো? হ্যাঁ, রঘু ডাকাত সবাই শুনেছে, রঘু ডাকাত নামটা তো আমি শুনেছি। আর এটা হচ্ছে দেব অ্যান্ড SBF দুটো মিলে করছে, তো আই থিঙ্ক এটা যথেষ্ট বেস্ট হবে কাজটা। SBF হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, মানে দেবের যত আগের যত সিনেমা দেখেছো সব ভেঙ্কটেশ ফিল্মসেরই সিনেমা। SBF হচ্ছে একটা প্রোডাকশন হাউস যারা সিনেমা প্রডিউস করে। তো চলো, আজকের মতো ভিডিও এখান পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কীরকম লাগলো। অ্যান্ড এই ছিল আমাদের রিয়াকশন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমরা আবার কি ধরনের বানাবো সবাই সাজেস্ট করবে, আমরা সেগুলো বানাবো। আর সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা টাটা। এটা আই থিঙ্ক রিলিজ হবে তোমার পুজোর টাইমে। পুজোর টাইমে? কোন পুজোর টাইমে? ইয়েস, কোন পুজোর টাইমে? পুজো মানে হচ্ছে দুর্গা পুজোর টাইমে। দুর্গা পুজোর টাইমে? দুর্গা পুজোর টাইমে রিলিজ হবে তো অনেকদিন পরে। হ্যাঁ, অনেকদিন পর একটা সিনেমা তৈরি করতে টাইম লাগবে না? হ্যাঁ, এখন মানে আমরা নামটা আর এখন পোস্টারের দেবের লুকটা দেখতে পাবে। পোস্টারের সাথে দেবের লুকটা। ইয়েস, দেখি রঘু ডাকাতে তোমার হচ্ছে কমার্শিয়াল টাইপেরই আশা করি, ভাবা যায়।